গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি প্রথমে বড়মার কাছে পুজো দিতে। সারাদিনে তো অনেক কিছু প্ল্যান আছে। বছরের প্রথম দিনটা বাড়িতে বসে কাটিয়েছি, তোমাদের কালকেই বলছিলাম যে আজকে আমাদের প্ল্যান হবে, আর বছরের নতুন দিনের সেলিব্রেশন আমাদের হবে আজকে। তো চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি ঝটপট করে দিকে ট্রাইপডটা সেট করে, দেখো ওখানে আমার এখন জামা কাপড় ঝুলছে, ওগুলোকে নামাবো, ট্রাইপড সেট করবো, একটা গেট রেডি ভিডিও করবো। তোমরা এগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইউটিউবে আমি দেবো কিনা জানি না। তো ইনস্টাগ্রামে ফলো না করলে আমি এই জায়গাটা করে আইডি আমার মেনশন করে দেবো, ইনস্টাগ্রামেও তোমরা চেক করতে পারো। ইউটিউবে ভিডিওগুলো অনেক লেটে আসে, বাট একদম সাথে সাথে আমি ইনস্টাতেই পোস্ট করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, হাতে একদম টাইম নেই। বাচ্চা এখন 10:35, ঝটপট করে বেরোতে হবে। আমরা ভেবেছিলাম 10:30টার মধ্যে বেরিয়ে যাব, যেটা ভাবা হয় সেটা কোনোদিনই হয় না। তো চলো, আর কথা বলে দেরি করার মতন টাইম নেই, ঝটপট ঝটপট কাজগুলো করে ফেলি। এইখানটা করে প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন ভাঁজ করার মতন টাইম নেই, থাক। রিং লাইট সেট হয়ে গেছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করব। প্রোডাক্ট বের করে নিই ঝটপট করে। হয়ে গেছি কমপ্লিট রেডি। কি যে ঝটপট করে করলাম তার কোনো ধারণা নেই। বাচ্চা পুরোপুরি 11টা, কি বন্ধ করছি দেখো, মাথাটাও গেছে। তো খাটে যা যা নামিয়েছিলাম মোটামুটি আমি সবই তুলে দিয়েছি, কারণ এসে না হলে আরো অসহ্য লাগবে। চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন, বেরিয়েছি আর অটো পেয়ে গেছি। ট্রেনটার জন্য মাথা খারাপ। আজকে ট্রেনটা অনেক লেট না? অনেক লেট। এই ট্রেনটাতেই যাস তুই? না না, এই ট্রেনটা মাঝে মধ্যে যখন কল্যাণী সীমান্তটা যখন মিস হয়ে যায় তখন। আর আমাদের এই স্টেশনটার 1 নম্বরটার অবস্থা করেছে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটাকে উঁচু করে দিয়েছে। এদিক দিয়ে সবাই তাড়াহুড়ো করে এসে আগে উঠতে, এখন আর উঠতে পারবে না। মানে আমার মতো পাবলিক হলে তো পারবেই না, যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা হয়তো পারবে। কিছু বলতে চাস? বছরের প্রথম দিন তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি, প্রথম না সেকেন্ড দিন। হ্যাঁ অবশ্যই, টাকা পয়সার গল্প বাদ দিয়ে আমি তো না। ও বাবা, দেখ, আমার মানে আমার, তোর মানেও আমার, সেটাই ভেবে রাখ। তার মানে তোর কাছে তো আমি দিয়েই রেখেছি। লাস্ট মনে হয় গেছিলাম রূপকথার আমরা সব একসঙ্গে, না? অনেক দিন হয়ে গেল, 1 বছর। এর আগের বছর গেছিলাম মার্চ না, কি বলছি, মার্চে আমি রূপকথার বাড়ি গেছি, তারও আগে গেছি। ওই অলমোস্ট ফেব্রুয়ারি। হ্যাঁ ওরকমই। পৌঁছে গেছি। এমন কানা আমি কাঁচরাপাড়ার পরে হালিশহর, ঠিক আছে, হালিশহর স্টেশন আমি দেখতে পাইনি। এখানে নামবে গাড়িটা, মানে ঢুকছে আর কি, স্লো করেছে। আমি যেটা কোন স্টেশন ঢুকছে, তো যে কেন নই হাঁটে যে হালিশহর কোথায় গেল, তো যেহেতু পার করে এলাম, কেমন কানা হবে। ওভারব্রিজ দিয়ে চলে যাবো সোজা ওপারে। কেন 5 ঘন্টাতেও শেষ হবে না? আমরা এই অমরনাথ যাই, এরা তো যাবেই না শুনলে। 3 দিন ধরে হাঁটতে হয় আমাদের। আমাদের 3 দিন ধরে হাঁটতে। তোরা প্যাকিং করতে গিয়ে ওখানে ভিড় করে দিচ্ছিস তো। লাইন দেখো, কোনো বার এতটা লাইনে আমরা পড়িনি, যেহেতু নতুন বছর সবাই মোটামুটি পুজো দিতে এসেছে। লাইন দেখো,
বলছে 2-2.5 ঘন্টা লাগবে। কোথায় লাইন রে? একদম গঙ্গার ঘাটের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। লাইন আর শেষ হচ্ছে না, লাইন কোন মূল্যকে কত ঘুরে চলে এলাম। লাইনের অঙ্ক পেয়েছি আমরা, লাইনে দাঁড়িয়েছি। অনেকটা বেশি তখন আমাদের জানি না 12:30 বাজছে। 19 বছর আমার মেয়ে আমার কাছে, আমি মেয়ে কারুর কাছে দিই। ওটা তুই যেটা পড়ে গেছে। দুটো বস 2:10 বাজছে, 12:30 থেকে লাইন দিয়ে 2:10। এখন জাস্ট এই মন্দিরের সামনে, ভেতরে অনেকটা এখনো এরকম মানে জিগজ্যাগ টাইপ মুভ করে লাইন থাকে। দেখা যাক কতক্ষণে মায়ের সামনে যেতে পারি। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা 2:40, এই মাত্র পুজো দিয়ে বেরোলাম। ভালোভাবে নামগোত্র বলে পুজো দিতে পেরেছি, এটাই হচ্ছে কথা। চলো এখন স্টেশনের দিকে যাব। মা তো মানে ধারণাই করতে পারছে না যে এতক্ষণ লাগবে। আমার মা 2বার ফোন করেছে, আমি বলছি ফোন করছো কেন এতবার? তখন আমরা লাইনে, আমি বলছি বেরিয়ে ফোন করবো। অনেকটা টাইম লেগেছে, আজকে প্রচণ্ড ভিড়, এখনো কত বড় লাইন রয়েছে। সাড়ে 6টা বাজছে, ঘুম ভাঙছে না, মনে হচ্ছে আরো ঘুমালে ভালো হতো, এত ক্লান্ত লাগছে, পা বিরাট ব্যথা করছে। চা করে নিয়ে এসেছি, লাল চা, আদা দিয়ে, তেজপাতা দিয়ে। অত চিনি ছাড়া খাবে না, তাই জন্য একটু চিনিও দিয়েছি আজকে। উফ, কি সুন্দর করেছে ভিডিওটা। না না, তুই ইনসাল্ট করেছিস আমাকে, তুই বাদ। লুজ করে এবার এটার মধ্যে একটু হলুদ শেড নিতে পারতি। দিয়ে না, বাদ না, নাটক কামড় করছিস। রিন্টু বাজার থেকে নিয়ে এসেছে চপ। এখানে 2 রকম চপ আছে। মা তো শুধু আলুর চপই খাবে বললো, তবে ও একটা কাটলেট টাইপ কিছু একটা নিয়ে এসেছে বললো। তার সঙ্গে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিল। তো এখানে মুড়ি মাখলাম, আর ওই কাটলেটের সাথে যে স্যালাডটা ছিল সেটা দিয়ে একবারে মুড়ি মেখে নিয়েছি।
এগুলো চলে তাহলে নিয়ে হুম জলের বোতল আছে মুড়ি মাখা ঠিক আছে মা? হুম থ্যাংক ইউ মেনশন নট। লাইটটা নিভিয়ে দি। জলটা এনেছিস? হ্যাঁ তো নিয়েই বসি নাকি? মুড়ি মেখে নিয়ে আসলাম সাথে চপ, আর এদিকে ও চালিয়েছিল প্রজাপতি 2 মুভিটা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।